গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। প্রথম পর্ব, ইট দ্য ফ্রগ। একটি চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুযোগ আজকের মতো আর কখনো ছিল না। মানব ইতিহাসে কখনো কাউকে এভাবে আর এত বিকল্পে ডুবে থাকতে হয়নি। বাস্তবে এত ভালো কাজ রয়েছে করে দেখানোর, এবং এসব করার যোগ্যতাও আপনার রয়েছে। আপনি এসব করতে পারছেন তো? আপনি হয়তো অন্যদের মতো হতবিহ্বল হয়ে ভাবছেন যে এত কিছু করার আছে, কিন্তু সময় তো নেই। আপনি এগুলো সম্পাদনে যুদ্ধ করে যাচ্ছেন। নতুন নতুন কাজ ও দায়িত্ব স্রোতের মতো আপনার সামনে ঘুরছে। আসলে আপনি কখনো সবকিছু করতে পারবেন না। আপনি কখনো এগুলোর নাগাল পাবেন না। আপনার কাজ ও দায়িত্ব পিছনে পড়ে যাবে, এবং সম্ভবত অনেকই। এসব কারণে প্রতিটি মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নেওয়া, তারপর তা শুরু করা এবং দ্রুত ও ভালোভাবে তা করতে পারার ক্ষমতা আপনার অন্য যে কোনো গুণাবলী বা দক্ষতার চেয়ে সফলতার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। একজন সাধারণ মানুষও যদি নিজের গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোকে প্রাধান্য দেওয়া দরকার, সেগুলো ঠিক করে নিতে এবং দ্রুত সম্পন্ন করতে অভ্যস্ত হয়ে যায়, তবে সে একজন জিনিয়াস, যে বেশি কথা বলে, চমৎকার প্ল্যান করে, কিন্তু খুব কমই তা বাস্তবায়ন করতে পারে, তার থেকে অনেক আগেই বৃত্তে ঘোরা সম্পন্ন করতে পারে। যুগ যুগ ধরে একটি কথা চলে আসছে যে প্রতিদিন সকালে আপনি যদি প্রথম কাজ হিসেবে একটি জীবন্ত ব্যাঙ খেতে পারেন, তবে আপনার সারা দিন কাটবে এই বিশ্বাস নিয়ে যে সারা দিনে সবচেয়ে খারাপ কাজ যা হওয়ার ছিল তা সম্পন্ন হয়ে গেছে। আপনার ব্যাঙ হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ, যার কিছুই না করে থাকলে আপনি এতেই গড়িমসি করতেন। এটি এমন একটি কাজ যা এই মুহূর্তে আপনার জীবনের উপর সবচেয়ে বেশি পজিটিভ প্রভাব এবং ফলাফল আনতে পারে। আর একটি প্রবাদ আছে, আপনাকে যদি দুটি ব্যাঙ খেতে হয় তবে প্রথমেই খান কুৎসিতটাকে। অন্যভাবে বলা যায়, আপনার সামনে যদি দুটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে সবচেয়ে বড়, কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি প্রথমেই শুরু করুন। এক্ষুনি শুরু করতে নিজেকে ডিসিপ্লিন করে নিন, এবং অন্য আরেকটি বিষয়ে যাওয়ার আগেই এ কাজটি শেষ হওয়া পর্যন্ত নিজেকে এতে ধরে রাখুন। এটি ভাবুন একটি পরীক্ষা হিসাবে, ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে একে দেখতে থাকুন। সহজ কাজ দিয়ে শুরু করার মনের ইচ্ছাটাকে দমন করুন। সব সময় মনে রাখুন, প্রতিদিনই আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেটা হলো কোন কাজটি এক্ষুনি করবেন আর কোনটি পরে করবেন। সব শেষে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি একটি জীবন্ত ব্যাঙ খেতে চান, তবে মনে রাখবেন এটি বসে থাকবে না এবং তার দিকে দীর্ঘক্ষণ আপনাকে তাকাতেও দেবে না। উচ্চস্তরের পারফরমেন্স ও প্রোডাক্টিভিটির মূল মন্ত্র হল প্রতিদিন সকালে আপনাকে প্রধান কাজটিকে আঁকড়ে ধরার জীবনভর অভ্যাস রপ্ত করতে হবে। আপনাকে অন্য কাজে জড়ানোর আগেই ব্যাঙটিকে খাওয়া রুটিন অনুযায়ী করে যেতে হবে, এবং এটি নিয়ে ভাবার জন্য খুব বেশি সময় নেওয়া যাবে না। যেসব মানুষ বেশি করে বেতন পাচ্ছে এবং দ্রুত প্রমোশন পাচ্ছে, তাদের উপর গবেষণার পর গবেষণা করে পাওয়া গেছে যেসব কাজ তারা করতে পেরেছে, সব কাজে তারা সামঞ্জস্যপূর্ণ ও অ্যাকশন ওরিয়েন্টেড ছিল। সফল ও ইফেক্টিভ তারাই যারা নিজেদের মূল কাজ তাড়াতাড়ি শুরু করতে পেরেছে এবং পুরো কাজটি শেষ হওয়ার আগ পর্যন্ত স্থির থেকে এবং একমনে তা করে যেতে নিজেদেরকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পেরেছে। বর্তমান বিশ্বে এবং বিশেষভাবে ব্যবসায়িক বিশ্বে আপনাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য কিছু রেজাল্ট এনে দেওয়ার জন্য। মূল্যবান কিছু অবদান রাখার জন্যই আপনাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে। বিশেষভাবে আপনার কাছে এসব অবদান প্রত্যাশা করা হয়। আজকাল সংগঠনের সবচেয়ে বড় সমস্যা হল বাস্তবায়ন করতে গিয়ে পরাজিত হওয়া। অনেকেই কর্মতৎপরতাকে কর্মসম্পাদনের সঙ্গে গুলিয়ে ফেলেন। তারা বকবক করতেই থাকেন, তাদের মিটিং শেষ হয় না এবং চমৎকার পরিকল্পনা তৈরি করে, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় তাদের কেউই কাজটি সম্পাদন করে না এবং কাঙ্ক্ষিত ফলাফল পায় না। আপনার কাজ ও জীবনের শতকরা ৯৫% সফলতা নির্ভর করে দীর্ঘ সময়ে আপনার গড়ে তোলা অভ্যাসের উপর। প্রাধান্য নির্ধারণের অভ্যাস, গড়িমসিকে অতিক্রম এবং গুরুত্বপূর্ণ কাজ করতে পারা একটি মানসিক ও শারীরিক দক্ষতা।
বারবার প্র্যাকটিস ও রিপিটেশনের মাধ্যমে এই স্বভাবের শিক্ষা নেওয়া যায়। এটি বারবার প্র্যাকটিস করতে হয় যতক্ষণ না তা আপনার সাবকনশাস মাইন্ডে গেঁথে যায় এবং আপনার আচরণের মধ্যে স্থায়ীভাবে স্থান করে নেয়। একবার যদি তা অভ্যাসে পরিণত হয়, তবে তা অটোমেটিকভাবে চলতে থাকে এবং সহজ হয়ে যায়। আপনার মধ্যে মানসিক আবেগের এমন কাঠামো সৃষ্টি হয় যে কাজের সমাপ্তিতে একটি পজিটিভ অনুভূতি তৈরি হয়। এটা আপনাকে আনন্দ দেয়, নিজেকে বিজয়ীর মতো অনুভব করতে দেয়। যখনই আপনি কোনো বড় আকারের বা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করবেন, আপনার মধ্যে শক্তি, উৎসাহ ও আত্মমর্যাদাবোধের ধারা প্রবাহিত হবে। সম্পন্ন হওয়া কাজটি যত বেশি গুরুত্বপূর্ণ হবে, আপনি নিজেকে এবং নিজের বিশ্বকে তত বেশি সুখী, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বলে অনুভব করবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সমাপ্তি আপনার ব্রেনের মধ্যে এন্ডোরফিন প্রবাহের ট্রিগার টিপে দেবে। এই এন্ডোরফিন আপনাকে স্বাভাবিকভাবে সুউচ্চ অবস্থানে নিয়ে যাবে। যে কোনো কাজের সফল সমাপ্তিতে যে এন্ডোরফিনের প্রবাহ ঘটবে, তাতে আপনার নিজেকে অধিক সৃজনশীল ও আত্মবিশ্বাসী মনে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথাকথিত সফলতার রহস্য রয়ে গেছে। এটা হলো, আপনি সহজেই এন্ডোরফিনের প্রতি পজিটিভ নেশা বাড়াতে পারেন এবং তা থেকে নিঃসৃত অতিরিক্ত পরিচ্ছন্নতা, আস্থা এবং যোগ্যতার অনুভূতির প্রতি নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন। যখন প্রায় কিছু না ভেবেই এই নেশা বৃদ্ধি করতে যাবেন, আপনি নিজেকে এমনভাবে সংগঠিত করা শুরু করবেন যে সব সময়েই আরও গুরুত্বপূর্ণ কাজ বাছাই, শুরু ও সম্পন্ন করা শুরু করবেন। আপনি আসলেই খুব পজিটিভ সফলতা ও অবদান রাখতে নেশাগ্রস্ত হয়ে পড়বেন। একটি চমৎকার জীবনযাপন করা, সফল কেরিয়ার গড়ে তোলা এবং নিজের সম্পর্কে বড় কোনো কিছুর উপলব্ধির চাবিকাঠি হল গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু ও শেষ করা বা অভ্যাস গড়ে তোলা। এই অভ্যাস নিজের শক্তি গড়ে তোলে এবং তখন কাজ সম্পন্ন করা বা না করার চেয়ে সম্পন্ন করাটাই আপনার কাছে সহজ হয়ে যাবে। সেই গল্পটি মনে করে দেখুন, যেখানে একজন লোক নিউ ইয়র্কের রাস্তায় একজন মিউজিশিয়ানকে আটকে জিজ্ঞেস করেছিল কিভাবে সে কার্নেগি হলে যেতে পেরেছিল। মিউজিশিয়ান উত্তরে বলেছিল, প্র্যাকটিস ম্যান, প্র্যাকটিস। প্র্যাকটিস হলো যে কোনো স্কিল আয়ত্তে আনার চাবিকাঠি। সৌভাগ্যক্রমে আপনার মন হলো অনেকটা পেশির মতো। যত বেশি তা ব্যবহার করা যায়, তত বেশি তা শক্তিশালী ও সামর্থ্যবান হয়ে ওঠে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি যে কোনো কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় আচরণ শিখতে পারেন অথবা যে কোনো অভ্যাস গড়ে তুলতে পারেন। ফোকাস ও একাগ্রতার অভ্যাস গড়ে তুলতে আপনাকে ৩টি গুণ আয়ত্তে নিতে হয়, আর এগুলো শিখে নেওয়া যায়। সেগুলো হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা ও ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। প্রথমত, কাজ সম্পন্ন করার অভ্যাস গড়ে তোলার সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, যে নীতিমালা আপনি শিখে আয়ত্তে আনতে চান তা বারবার প্র্যাকটিস করার জন্য নিজেকে ডিসিপ্লিন করে তুলুন। এবং সবশেষে, যা করবেন সবই আপনি দৃঢ় সংকল্প দিয়ে সাপোর্ট দিতে থাকুন, যতক্ষণ না অভ্যাসটিকে আয়ত্তে আনা যায় এবং তা আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশে পরিণত হয়। একটি বিশেষ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি যেরকম চান সেরকম একজন অনেক বেশি প্রোডাক্টিভ, ইফেক্টিভ এবং ফলপ্রসূ ব্যক্তিতে পরিণত হয়ে নিজের গতিকে ত্বরান্বিত করে নিতে পারবেন। এটি হলো অ্যাকশন ওরিয়েন্টেড, ফাস্ট মুভিং এবং ফোকাসড ব্যক্তি হওয়ার পুরস্কার ও সুবিধাকে নিয়ে অবিরাম ভাবতে থাকা। নিজেকে সেরকম একজন হিসেবে ভাবতে থাকুন যে সামঞ্জস্য রেখে তার কাজকে দ্রুত ও ভালোভাবে করতে পারে। আপনার আচরণের উপর নিজের এই মানসিক ছবি এঁকে নেওয়ার খুব ভালো প্রভাব রয়েছে। আপনি ভবিষ্যতে যেরকম ব্যক্তি হতে চান তার একটি ভিজুয়ালাইজেশন তৈরি করে ফেলুন। আপনার সেলফ ইমেজ, নিজেকে ভেতর থেকে আপনি যেভাবে দেখেন, আপনার বাহিরের পারফরমেন্সকে বড় আকারে প্রভাবিত করে থাকে। প্রফেশনাল স্পিকার জিমি ক্যাথকার্ট যেরকম বলেছিলেন, যে ব্যক্তিকে আপনি দেখে থাকেন সেই ব্যক্তিই আপনি হয়ে যাবেন। নতুন স্কিল, অভ্যাস ও সক্ষমতা শেখা এবং উন্নয়নের জন্য আপনার বাস্তবিকই অসীম ক্ষমতা রয়েছে। যখন আপনি রিপিটেশন ও প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে প্রশিক্ষণ দিয়ে ঢিলেমি দূর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত সম্পন্ন করতে পারবেন, তখনই আপনি নিজেকে জীবনের বা ক্যারিয়ারের ফাস্ট ট্র্যাকে তুলে দিতে পারবেন এবং এক্সিলেটারে পা দিতে পারবেন। ইট দ্য ফ্রগ।